আমি নিজে ব্যক্তিগতভাবে প্রথম ইট দিয়েছি, টাকা দিয়েছি, বিভিন্ন জায়গায় থেকে টাকা সংগ্রহ করে দিয়েছি, দিয়ে আজকে এই পার্টি এখনো তার এই পার্টি অফিসের কাছে সে টাকা পাবে। হ্যাঁ, যাই হোক, আজকে আবার সব তুলে পাবে আজকে যে অপবাদটা দেয় একটা মানুষ যখন কাজ করে। আজকে আমিনুল ইসলাম রাঙ্গা তাকে ছোট করার জন্য কয়টি ছেলে, 20 থেকে 25টা ছেলে। আপনারা জানেন একজন যেমন যুবলীগের সদস্য পদ, আর তার বাবা হলে হিরোইন গাঁজা ব্যবসায় গরিবের ছেলে বাবু। আপনারা শুনেছেন আজকে গরুর দালাল এই যে মুক্তিযোদ্ধার সামনে রকেট বসে আছে, সে কালকে দেখি 2 হাতে দুটো মারে রাঙার গালে গালে। কতবার ন্যাক্কার জন্য ঘটনা। আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই, এবং আমাদের দলের ভিতরে কিছু লোক এই সব লোক দিয়ে অকাম কুকাম করতে চান, তারা সাবধান হয়ে যান। যদি দল করেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দল করেন, এরপরে দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ যদি কোনো জায়গায় করতে চান, তাহলে আপনাদের চামড়া থাকবে না। আমরা এবার দেখেছি, ঠিকই দেখেছি যে যারা এইসব অন্যায় দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আজকে আপনারা জানেন যে জাতীয় পার্টির কিছু লোক ইন্ধন দিয়েছে, টাকা দিয়েছে, যে যেভাবে হোক রাঙ্গাকে নামাও, রাঙ্গাকে। কালকে আপনি একটা সাক্ষাৎকার দেখছেন মনে টিভিতে, ইয়াতে ফেসবুকে, দেখি আমরা চাই মানে ওই যে গরুর দালাল আর ওই যে হোটেলের মেসিয়ার, তারা বলে কি যে পীরগাছায় রাজনীতিতে আমরা চাই রাঙ্গার যেন সর্বোচ্চ পদ না থাকে, তাকে পদত্যাগ করুক, তাহলে আমরা মানবো। ভাই দল হলে বিএনপি, বিএনপির নেতৃত্ব চোরা পদত্যাগ কে বলেন তো আপনারা? আমি সর্বোপরি আজকে পীরগাছার যে কোনো আন্দোলনে আমরা যে সময় দিতে পারি না, যে কাজ করতে পারি না, আমিনুল ইসলাম রাঙ্গা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে। আর একটা জিনিস বলি, অনেকেই শুধু প্রভাকাণ্ডা। রাঙ্গা এই পীরগাছা বাজারে দীর্ঘদিন থেকে ব্যবসায়ী সমিতির সভাপতি। আজকে যে তার কর্মকাণ্ডগুলো এই যে 16 বছর থেকে বিরোধী দল যখন ছিল তখন থেকে আজকে যে ভূমিকাটা পালন করেছে, এটা সমস্ত এই ব্যবসায়ীদের কারণে। আজকে সেজন্য এই ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই যে আপনারা একবার লক্ষ্য করেন যে আজকে পীরগাছা বাজারে একটি ক্ষতি হতে দেয় নাই। সারা বাংলাদেশে অনেক জায়গায় লুটপাট হয়েছে, কিন্তু আমরা পীরগাছায় হতে দেয় নাই। সেটার মূল নেতৃত্ব দানকারী আমার ছোট ভাই আমিনুল ইসলাম রাঙ্গা। আজকে ছোটখাটো পীরগাছা বাজারের যত সমস্যা, আজকে এই যে ব্যাংক সমস্যা আমরা দ্রুত সমাধান করেছি। আমি চেয়ারম্যান ও ব্যবসায়ী সমিতির সভাপতি, এখানে বাজার দিয়ে মানুষ হাঁটতে পারে না। এটা একটা স্বৈরাচারী সরকারের হাতে, স্বৈরাচারী কন্ট্রাক্টরের হাতে ছিল। সেখান থেকে কাজটা আমরা বললাম যে আগে বাজার সমস্যার সমাধান করতে হবে, তারপর অন্য জায়গার সমস্যার সমাধান। যেখানে 8 কোটি টাকার কাজ, সেই কন্ট্রাক্টরের সাথে যাই যোগাযোগ করে আমরা এই কাজগুলো করলাম। আজকে আমি বলতে চাই, আজকে যারা আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের যাদের আত্মার, যাদের রক্তের বিনিময়, যাদের মায়ের কান্নার বিনিময় আমরা আজকে স্বাধীন মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে আমরা শুনতে চাই যারা যে আওয়ামী লীগেরা যে মামলা করেছে তাদেরকে 7 দিন সময় দেওয়া হলো, তাহলে আমরা নিজেরাই আইন হাতে নিয়ে ব্যবস্থা নেব। প্রশাসনকে বলতে চাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আজকে আমাদের অফিসারকে বলতে চাই, আপনারা সঠিক তদন্ত করেন, ব্যবস্থা নেন। এরপরে যদি ব্যবস্থা না নেন, তাহলে আমরা শত শত মিথ্যা মামলা তাদের নামে লাগাই দিব, এবং তাদের যা যা ব্যবস্থা করার দরকার ইনশাল্লাহ আমরা সেটা করবো আপনাদের সঙ্গে নিয়ে। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ আমরা 7 দিন সময় দেবো। আবার এরপরে আমাদের কনভেনর সাহেব বক্তব্য দেবেন।